এই মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে একবার কি ভেবেছেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই সুবিশাল মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে? আমাদের এই চেনা পৃথিবী আর আমাদের নিজেদের অস্তিত্বের শেষ কোথায়? এগুলো এমন প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে। এই গভীর প্রশ্নগুলোর উত্তর ১৪০০ বছর আগেই দিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসে। কিন্তু আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলে? চলুন আজ আমরা এই দুটি দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি অনুসন্ধান করি। সাগর মহাসাগরগুলো শুকিয়ে যাবে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে। পাহাড়গুলো আর তাদের জায়গায় স্থির থাকবে না, সেগুলো রঙিন পশমের মতো হয়ে উঠতে থাকবে, অবশেষে ধূলিকণায় পরিণত হবে। ইয়ৌমা নাতুই সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। সূরা আম্বিয়া আয়াত ২১ পৃষ্ঠা ১০৪। এটি এমন এক দৃশ্য যা এক সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে, যা এক নতুন সূচনা করার জন্য মহান আল্লাহর নির্দেশে ঘটবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহাবিশ্বের এই সমাপ্তিকে বলা হয় কিয়ামত। এটি এমন এক মহাপ্রলয়ের দিন যার বর্ণনা মানুষের কল্পনাকেও হার মানায়। পবিত্র কোরআনে বলা হয়েছে সেই দিন এক প্রচণ্ড ভূমিকম্পে পৃথিবী প্রকম্পিত হবে, এর ওপরের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় তত্ত্বটি হল বিগ ক্রাঞ্চ। এই তত্ত্বটি বলে যে মহাবিশ্বের প্রসারণ একসময় মহাকর্ষ শক্তির প্রভাবে থেমে যাবে, আর তারপর সব কিছু উল্টো দিকে ঘটতে শুরু করবে। গ্যালাক্সিগুলো একে অপরের দিকে প্রবল বেগে ছুটে আসতে শুরু করবে। অবশেষে সমস্ত বস্তু এবং শক্তি সংকুচিত হয়ে একটি প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দুতে পরিণত হবে, ঠিক যেমনটা বিগ ব্যাংয়ের আগে ছিল। এবার চলুন আমরা বিজ্ঞানের জগতে প্রবেশ করি। বিজ্ঞানীরা এই মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? বিজ্ঞানীদের মতে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের যাত্রা শুরু হয়। এরপর থেকে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। বিজ্ঞানী এডউইন হাবেল প্রমাণ করেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এই প্রসারণের শেষ কোথায়? এখানেই বিজ্ঞানীরা দুটি প্রধান তত্ত্ব দিয়েছেন। প্রথমটি হল হিট ডেথ বা বিগ ফ্রিজ। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতেই থাকবে। বিলিয়ন বিলিয়ন বছর পর সব নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যাবে। মহাবিশ্ব পরিণত হবে শীতল, অন্ধকার আর মৃত প্রায় এক জগতে, যেখানে শুধু ব্ল্যাক হোল আর মৃত নক্ষত্রের অবশেষ ছাড়া কিছুই থাকবে না, এক অন্তহীন শূন্যতা। বিজ্ঞানের বিগ ক্রাঞ্চ তত্ত্বটি কি আপনাকে কোরআনের সেই অমোঘ বাণীর কথা স্মরণ করিয়ে দেয় না, যেখানে বলা হয়েছে আকাশকে একটি কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে? এই দুটি বর্ণনার মধ্যে এক আশ্চর্যজনক সাদৃশ্য বিদ্যমান। আবার হিট ডেথ বা মহাবিশ্বের অন্তহীন শীতলতার তত্ত্ব আমাদের সেই মহাশক্তির কথাই বলে, যে আল্লাহর সত্তা ব্যতীত সকল কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান যেখানে ভৌত নিয়মাবলী দিয়ে মহাবিশ্বের শেষ ব্যাখ্যা করে, ইসলাম সেখানে সেই নিয়মগুলোর মহান স্রষ্টার চূড়ান্ত ক্ষমতা ও ইচ্ছার কথা বলে। এক সহি হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত আকাশমণ্ডলকে তার ডান হাতে গুটিয়ে নেবেন এবং বলবেন, আমিই একমাত্র অধিপতি, কোথায় আজ পৃথিবীর প্রতাপশালী শাসকেরা? সুতরাং পথ ভিন্ন হলেও বিশ্বাস এবং বিজ্ঞান উভয়ই আমাদের এক অনিবার্য সত্যের দিকে ইঙ্গিত করে। এই মহাবিশ্বের একটি নির্দিষ্ট শুরু ছিল এবং এর একটি অবশ্যম্ভাবী শেষও রয়েছে, আর সেই চূড়ান্ত পরিণতি ঘটবে তারই আদেশে, যিনি এক ও অদ্বিতীয়, যিনি এই মহাবিশ্বের মহান স্রষ্টা। বিজ্ঞানের বিগ ক্রাঞ্চ তত্ত্বটি কি আপনাকে কোরআনের সেই আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে না, যেখানে বলা হয়েছে আকাশকে একটি কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে? এই দুটি বর্ণনার মধ্যে এক আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। আবার হিট ডেথ তত্ত্ব, যেখানে নক্ষত্রের মৃত্যু এবং সবকিছু শীতল অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ ছাড়া সকল কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান যেখানে মহাবিশ্বের ভৌত নিয়মাবলী দিয়ে এর শেষটা ব্যাখ্যা করার চেষ্টা করে, ইসলাম সেখানে সেই নিয়মগুলোর স্রষ্টার চূড়ান্ত ক্ষমতার কথা বলে। একটি হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত আকাশমণ্ডলকে তার ডান হাতে গুটিয়ে নেবেন এবং বলবেন, আমিই একমাত্র অধিপতি,
কোথায় আজ পৃথিবীর প্রতাপশালী শাসকেরা? সুতরাং বিশ্বাস এবং বিজ্ঞান দুটি পথই আমাদের এক মহাসত্যের দিকে নিয়ে যায়। এই মহাবিশ্বের একটি শুরু ছিল এবং এর একটি শেষও আছে, আর সেই শেষটা হবে তারই ইচ্ছায়, যিনি এর মহান স্রষ্টা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত এমন ইসলামিক আলোচনা শুনতে চান, তবে আমাদের চ্যানেল যাত্রাপথেকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম বা সরল পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।